নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত চাষি ভাইদের জন্য কিন্তু রয়েছে বিরাট বড় খুশির খবর। তো বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের একজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন, এমনকি আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে চলেছেন, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্য ফসলের টাকাটি পেয়ে গেছেন, তাহলে আপনি 2024 সালের খরিফ মৌসুমে টাকা কবে পেতে চলেছেন। কিন্তু বিরাট বড় একটি আপডেট উঠে এলো। কৃষক বন্ধু প্রকল্পে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে। তো আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট এসেছে কি আসেনি, এমনকি আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যদি কোনো রকম ভাবে ভুল থেকে থাকে, তাহলে আপনি এর সমাধান করবেন কি করে, সমস্ত রকমের তথ্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের মাধ্যমে কৃষক বন্ধুদের জমির পরিমাণ অনুযায়ী লাভান্বিত কৃষকদের বাৎসরিক 2টি কিস্তির মাধ্যমে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে থাকে। সমস্ত কৃষক বন্ধুরা যারা কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রয়েছেন, যাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে, নতুন এবং পুরানো সমস্ত কৃষকরাই কিন্তু এবারে টাকা পেতে চলেছে। ক্ষুদ্র মাঝারি সমস্ত রকম কৃষক এই টাকা চাষাবাদের সুবিধার জন্য, কীটনাশক ও বীজ তথা চাষাবাসের বিভিন্ন খরচ খরচার জন্য আর্থিক অনুদান হিসেবে পেয়ে থাকেন, যাতে কৃষকদের কোনো রকম ভাবে অসুবিধা না হয়, অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে তারা যাতে সুবিধা নিতে পারেন। তো 2018 সালের পর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক, ছোট থেকে গরিব সমস্ত কৃষক কিন্তু এই প্রকল্পের 2টি কিস্তির মাধ্যমে বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত সুবিধা পাচ্ছেন। এবারে হচ্ছে 2024 সালে খরিফ মৌসুমের টাকা। তো যেহেতু এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে খরিফ মৌসুমে টাকা পাওয়ার সময়সীমা, তো এপ্রিল মাস পড়ে গেছে, এবারে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অনেকের কিন্তু আপডেট চলে এসেছে। আপনারা যদি গুগল ক্রোমে গিয়ে কৃষকবন্ধু.net এই অপশনটিতে ক্লিক করলে দেখবেন কৃষক বন্ধুর ওয়েবসাইটটি খুলে যাবে। ওখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, এরপরে দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য। ওখানেই ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখবেন উপরে লেখা আছে কৃষক বন্ধু বলে, এবং নিচেই লেখা আছে দেখুন সিলেক্ট অপশন। ওই সিলেক্ট অপশনের ঘরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাকে বিভিন্ন রকমের সিলেক্ট অপশন দেখাবে, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, কেভিআইডি, মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট নম্বর, বিভিন্ন রকমের। তো আপনি আপনার পছন্দের মতন আইডিটি চুজ করে নেবেন। আমি এখানে আধার কার্ডটি চুজ করে নিচ্ছি। এবারে আইডির ঘরে আধার কার্ডের আইডি নাম্বারটি লিখে দিব। এরপর আই এম নট এ রোবট এই ঘরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখবেন সার্চ অপশনে ক্লিক করে দেব। তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন অনেক সময় ছবি মেলাতে আসে, অনেক সময় ছবি মেলাতে আসে না, ডাইরেক্ট কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি ওপেন হয়ে যায়। তো বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি ওপেন হয়ে যাওয়ার পরে দেখবেন আপনার যে বিভিন্ন রকমের অপশন দেখাচ্ছে, উপরে দেখবেন কেভিআইডি, আধার কার্ডের নম্বর, ভোটার কার্ডের নম্বর, এইরকম ভাবে বিভিন্ন রকমের অপশন থাকে। তো আপনাদের মধ্যে যদি কারোর কোনো রকম ভাবে একটি মিস করে, তাহলে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা ঢোকার নিয়ে সমস্যা রয়েছে। তাছাড়া আরেকটু যদি আপনি ডান দিকে দেখবেন স্ট্যাটাস বলে একটি অপশন আছে। ওই স্ট্যাটাস যদি আপনার অ্যাপ্রুভ থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি টাকা পেতে চলেছেন। এমনকি যদি আপনার স্ট্যাটাসের ঘরে যদি অ্যাপ্রুভ না থাকে, পেন্ডিং থাকে বা ডিলিট ফার্মার অপশনটি থাকে, তাহলে কিন্তু আপনার টাকা পাওয়ার সমস্যা রয়েছে। তো ট্রানজাকশন স্ট্যাটাসে এই কৃষকের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে পরিবর্তন আসেনি, অর্থাৎ ওনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এখনো পরিবর্তন আসেনি। তো যাদের এখনো কোনো পরিবর্তন আসেনি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে, তারা কোনো চিন্তা করবেন না, তাদের কিন্তু খুব শীঘ্রই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করে দিবে। তাদের কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ বিভিন্ন রকমের আপডেট আসতে শুরু করে দিয়েছে। তো ওনাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করে দিয়েছে মানে যে ওনারা আগে টাকা পাবেন তা নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ছাড়া শুরু করবেন, প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু একসাথে টাকা ঢোকা শুরু হবে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে ছাড়া হবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে আমাদের মাননীয় ঘোষণা করেননি। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প জাতীয় আর যদি কোনো রকম ভাবে প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।